আজকে তোমাদের একটি ভিলেজ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা চওড়া করে একটি কার্টিজ পেপার নেবে। কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো এটা একটি ভিলেজ সিনারি তৈরি হচ্ছে। তো সেই ভিলেজ সিনারির যে গাড়িটা, গরুর গাড়িটা ড্রয়িং হচ্ছে, সেই গাড়িটা প্রথমে আমরা ড্রয়িং করে নেব। মোটামুটি পেজে অল্প একটু নিচ দিকে তোমরা গাড়ির ড্রয়িংটা সবার প্রথমে করে নেবে। এই রকমভাবে হালকা করে একটা শেপ প্রথমে করে নেবে। নেওয়ার পর এই শেপটাকেই আবার ডবল লাইন করবে, এইরকমভাবে করে নেবে। নেওয়ার পর মাঝখানে এই লাইনগুলো তোমরা করে দেবে, স্টিকগুলো। মোটামুটি সহজ করে দেখানো হচ্ছে। করার পর এই যে লাইন দুটো একটু ওপর দিকে বাড়িয়ে দিতে হবে। দেওয়ার পর ভেতরের যে লাইনটা মুছে দিতে। নেক্সট ঠিক এই কর্নার থেকে একটুখানি গ্যাপ দিয়ে, আর এই কর্নার থেকে একটু গ্যাপ দিয়ে একটা বাঁশ এরকমভাবে বার করে দেবে। নেক্সট ঠিক এই জায়গা থেকেই যেখানে বাঁশটা শুরু হয়েছে একটু লম্বা করে উপর থেকে একটু মোটা থেকে নিচে অল্প একটু সরু হয়ে যে গরুর গাড়ির চাকাটা আছে সেই গরুর গাড়ির চাকাটা ড্রয়িং করে নিতে হবে, অর্থাৎ মোটামুটি সমান থাকবে। এরপরে এইখান থেকে গিয়ে এই জায়গায় করে দেবে, আর এইটা এই জায়গা থেকে এই জায়গায় জয়েন্ট হয়ে যাবে। অর্থাৎ চাকাটা যেহেতু গোল সেহেতু এইভাবে তোমরা ড্রয়িংটা করে নেবে। এরপরে ঠিক এই মাঝ বরাবর কিছুটা উপরে গিয়ে, অর্থাৎ খড় বা বিচুলি নিয়ে যাচ্ছে সেটা বোঝাতে জন্য এইরকমভাবে দুই পাশে করে দেবে। এই যে মাঝ বরাবর এইরকম করে দেবে। এই যে বিচুলিগুলো এভাবে ভাগ করে দিতে পারো। এরকমভাবে বাঁধা আছে, উপর দিকে একটা মানুষের ড্রয়িং, এইরকমভাবে করে দিতে পারো। নেক্সট নিচে যে গরুর পাগুলো আছে একটু বড় ছোট করে এইরকম গরুর পাগুলো দেখিয়ে দিতে পারো। এইভাবে করে ইজি করে তোমরা গরু গাড়ির ড্রয়িংটা করে নেবে। নেক্সট এখান থেকে আমরা একটা সিনারি তৈরি করব।
যেহেতু ভিলেজ সিনারি, ছোট ঘর, গাছ, এগুলো একটু দেখিয়ে দিতে হবে। এই যে বাড়িটা আছে, এই বাড়ির সোজাসুজি কিছুটা উপর থেকে আমরা এই বাড়ি শুরু করব। এই কারণেই, কেননা এই বাড়িটা একটুখানি সামনে আছে, তাই বড় দেখাবে। তোমরা এইগুলো একটু দেখে ড্রয়িংগুলো করবে। তোমরা সিনারি চেঞ্জ করতে পারো। দূরে একটা হরিজন্টাল লাইন করে দেবে। এরপর এখানে একটা গাছ ড্রয়িং করে দেবে। এইখানে তাল গাছে একটা ড্রয়িং ইজি করে দেখানোর জন্য একটা ক্রস চিহ্ন দিয়ে দেখালাম। দুই পাশ থেকে লাইনগুলো এরকম চলে আসবে। তাল গাছ কঠিন হয়, কিন্তু তোমাদের যারা বিগিনার্স আছো, তোমাদের দেখার সুবিধার্থে আমি একটু সহজ করেই করলাম, যাতে তোমরা করতে পারো। এর ভেতরে যে অংশগুলো ঢুকবে সেগুলো মুছে দেবে। তো এবার বাদ বাকি একটা রাস্তা দূর থেকে ছোট থেকে বড় হয়ে আসছে। রাস্তা যত দূর থেকে কাছে আসে বড় হবে। যে কোনো জিনিসই দূর থেকে কাছে আসলে বড় দেখাবে। দূরে ছোট ছোট তাল গাছ দেখিয়ে দিতে পারো। এই হলো কমপ্লিট একটি গরুর গাড়ি দিয়ে একটি ভিলেজ সিনারি। তো দেখো এটা কি করে অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না। আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি। তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালারটা দিয়ে আমি আকাশটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। ঠিক অন্যান্য ভিডিওতে ঠিক যেভাবে আকাশ তোমরা দেখেছো, ঠিক ওই রকমভাবেই আস্তে আস্তে উপর থেকে নিচে হালকা করে আকাশটা নিয়ে আসতে হবে। আমি হাফ দেখাচ্ছি আকাশ, এই একইভাবে বাদবাকি আকাশটাও তোমরা করার চেষ্টা করবে। এরপরে হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে আস্তে আস্তে করে এইভাবে মিশিয়ে দেবে। ঠিক যেভাবে দেখালাম এই পাশে আকাশটাও সেভাবেই তোমরা করবে। এরপর দূরের যে জঙ্গলটা কোবাল্ট ব্লু কালার দিয়ে ঠিক নিচ থেকে ওপরে হালকা করে
করে নিয়ে আসবে। এরপরে কোবাল্ট ব্লুর সাথে স্যাপ গ্রিন কালারটা মিশিয়ে আস্তে আস্তে উপর দিকে কিছুটা হালকা করে নিয়ে আসবে। এরপর আবার সেই স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিন কালারটাকে মিশিয়ে দেওয়ার পর সবার শেষ হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে আকাশের কালারের সাথে। এভাবে করে দূরের জঙ্গলটা কমপ্লিট করবে। তাল গাছগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে করার পর প্রুশিয়ান ব্লু কালার দিয়ে ঠিক তাল গাছের প্রতিটা পাতার গোড়াতে ডিপ শেড দেবে, আর প্রতিটা পাতার ঠিক মাথার দিকে এই প্রুশিয়ান ব্লু দিয়ে অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে শেড দিতে হবে। নেক্সট গাছের কালারের দিকে আসা যাক। ঠিক এই গাছটা তোমাদের যেভাবে দেখাচ্ছি প্রথমে লেমন ইয়েলো কালার, অর্থাৎ এই গাছটাও সেমভাবেই কিন্তু করতে হবে। প্রথমে লেমন ইয়েলো কালার, এরপরে লাইট গ্রিন অর্থাৎ লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে একটু আড়াআড়ি করে এই লাইট গ্রিন কালারটা কিছুটা নিচ দিকে নিয়ে আসার পর এরপরে মিডিয়াম গ্রিন বা ডার্ক গ্রিন দিয়ে তোমরা কিন্তু ফিনিশ করতে হবে পুরো গাছটা। এরপরে সবার শেষ প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে গাছের নিচ দিকে একটু ডার্ক শেড করে দিতে হবে। এইভাবে গাছগুলো তোমরা করার চেষ্টা করবে। ব্রাউন কালার দিয়ে এক পাশে শেড দেওয়ার পর অর্থাৎ ডার্ক ব্রাউন দিয়ে শেড দেওয়ার পর লাইট ব্রাউন দিয়ে করে দেবে। এরপর একদিকে ব্ল্যাক কালারের শেড হবে। দূরের তাল গাছগুলো না তোমরা ঠিক এই একই প্রসেসে করতে পারো, কিংবা এই স্যাপ গ্রিন কালারটা পাতাতে দিয়ে তোমরা ডিপ ব্লু দিয়েও দিতে পারো, জাস্ট বুঝিয়ে দিলেই হবে। ডার্ক ব্রাউন দিয়ে তাল গাছের গুঁড়িটা করবে, করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে তাল গাছের একদিকে সুন্দর করে যাবে শেড দিয়ে দেবে। এরপরে জমির কালারটায় আসা যাক। লেমন ইয়েলো কালার কিছুটা দূরে এইরকম করার পর লাইট গ্রিন কালারটা এই লেমন ইয়েলোর সাথে হালকা করে শুরু করবে, মানে খুব প্রেসার দিয়ে শুরু করবে না, হালকা করে শুরু করবে লেমন ইয়েলোর সাথে মিশিয়ে। এবার যত কাছে আসতে থাকবে কালারটা
এরপরে আস্তে আস্তে কালারের ডিপটা বাড়বে। যদি তোমরা না মেশাতে পারো, এই লেমন ইয়েলোটা দিয়ে আবার এই হালকা যে সবুজটা শুরু করেছিলে সেটা মিশিয়ে দিতে পারো। এরপর ঠিক যেভাবে করছিলে সেভাবেই আবার রঙটাকে কাছের দিকে আস্তে আস্তে ঘষে টেনে নিয়ে আসবে। ঠিক যেভাবে দেখাচ্ছি এই পাশের জমিটাও কিন্তু সেমভাবে তোমরা করতে হবে। এবার কিছুটা আসার পর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে বা ডার্ক গ্রিন কালার দিয়ে তোমরা এই হালকা সবুজের সাথে মিশিয়ে বাদ বাকি জায়গাটা কমপ্লিট করতে পারো। এইভাবে করে জমির কালারটা কিন্তু তোমাদের করতে হবে। ডিপ ব্লু কালার দিয়ে এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো করে দিতে পারো। অরেঞ্জ কালার দিয়ে কিছুটা করার পর লাইট গ্রিন কালার দিয়ে এই অরেঞ্জ কালারটাকে মিশিয়ে দিতে পারো। গ্রে কালার দিয়ে বাড়ির ওপর দিকে একটু শেড দিয়ে তারপরে স্কিন কালারটা হালকা করে ঘষে দিতে পারো। আর তোমরা যদি অন্য কালার করতে চাও সেটাও করতে পারো, অসুবিধা নেই। এরপরে ডার্ক ব্রাউন দিয়ে দরজা জানলাগুলো করে দেওয়ার পর একটু ব্ল্যাক শেড দরজা জানলার উপর দিকে করে দিতে হবে। এই হয়ে গেল। সেমভাবে এই দিকটাও কিন্তু করতে হবে। উপর থেকে অরেঞ্জ কালারটা কিছুটা করার পর লাইট ব্রাউন কালারটা অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে বাদবাকি যে চালটা কমপ্লিট করতে হবে। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই যে টালিগুলো আছে টালিগুলো একটু ঘষে টালির সাজেশনগুলো তোমরা দেখিয়ে দিতে পারো। যদি কোনো সময় রং না পড়ে তো এই কালার দিয়ে করতে পারো। আর সবার শেষে প্রতিটা মাঝখানে একটা করে ব্ল্যাকের ডট কিংবা ডার্ক ব্রাউনের ডট প্রতিটা টালির মাঝখানে তোমরা দিয়ে দেবে।
এই চালটায় ব্রাউন দিয়ে একটু দাগ দিয়ে দিলেই হবে। এই বাড়ির দেয়ালটায় তোমরা পিঙ্ক কালার দিতে পারো। এই বাড়ির দেয়ালটায় একটু কালো রঙটা দেওয়ার পর হালকা করে ঘষে নিয়ে আসার পর গ্রে কালার দিয়ে এই কালো রঙটাকে মিশিয়ে নিচ দিকে হালকা করে নিয়ে আসতে হবে। সবার শেষ হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে হবে। কারমাইন কালার দিয়ে এই বাড়ির নিচটা যে টালির ছায়াগুলো পড়ছে সেগুলো বোঝানোর জন্য এটা কালো, এটা কারমাইন কালার দেওয়া হলো। ডার্ক ব্রাউন দিয়ে দরজা জানলাগুলো সেট করার পর ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে দিতে হবে। নিচ দিকে ইয়েলো অকার কালারটা ঘষে দিতে হবে। এরপর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে হালকা করে শেড তোমরা ওপর দিকে দিয়ে দিতে পারো। তাহলে এই পাশে জমির কালারটা যেভাবে করেছি এই পাশে জমিটা সেভাবে করবে, গাছটা যেভাবে করেছি সেভাবেই গাছ কমপ্লিট করবে। এবার রাস্তার কালারের দিকে আসা যাক। অরেঞ্জ কালারটা দিয়ে দুই পাশ থেকে ঘষে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসতে হবে। সেমভাবে এই পাশটা। এবার এই দুটো কালারকে একটু হালকা করে ঘষে দিতে হবে। পুরো রাস্তায় না ঘষলেও সামনের দিকে কিন্তু এইরকম হালকা করে ঘষে দিতে হবে। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে আমাদের রাস্তাটা পুরো করতে হবে। সবার শেষ হোয়াইট কালার দিয়ে এই কালারটাকে একটু ব্লেন্ড করে দিতে হবে।
দেখো যেভাবে পুরোটা আমি দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক সেভাবেই পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করো। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করে কিন্তু কাজটা পুরোপুরি ঠিক করে উঠতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না, আর কাজটাও ভালো হবে। তো দেখো দেখো এই পাশে আকাশটাও যেভাবে দেখানো হয়েছে এই পাশে আকাশটাও সেভাবেই কমপ্লিট করা হয়েছে, জঙ্গলটাও তাই, গাছটাও তাই, এই পাশে তাল গাছগুলো তো দেখানো হয়েছে, সেমভাবে এটা হয়েছে। জমি এক পাশ তোমাদের দেখানো হয়েছিল, সেমভাবে এই পাশে জমিটা করা হয়েছে, রাস্তা তো দেখানোই হয়েছে। আশা করি পুরো কাজটা তোমরা এইভাবেই কমপ্লিট করতে পেরেছো। এরপর মিডিয়াম গ্রিন কালার দিয়ে ঘরের নিচ দিকে একটু হালকা শেড দিতে হবে। ডিপ ব্লু দিয়েও হালকা একটু ছায়া দিতে পারো, এটা দিলেও হবে, না দিলেও হবে, ছবি বুঝে সেগুলো তোমরা দিতে পারো। ছোট ছোট ঘাস করে দিতে পারো। এরপরে গরু গাড়িটা আসা যাক। প্রথমে মানুষটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে যে পাগড়িটা আছে সেই পাগড়িটা শেড দেওয়া হলো। ভার্মিলিয়ান কালার দিয়ে বা অরেঞ্জ কালার দিয়ে তোমরা জামাটা করতে পারো। কারমাইন কালার দিয়ে একদিকে শেড দিতে পারো। লাইট ব্রাউন কালার দিয়ে ফিগারের গায়ে শেড দিতে পারো, ইয়েলো আকার দিয়ে মিশিয়ে দিতে পারো। ডার্ক ব্রাউন দিয়ে শেডটাকে একটু ডিপ করে দিতে পারো। ডার্ক ভায়োলেট কালার দিয়ে একদিকে ডিপ করে দেওয়ার পর লাইট ভায়োলেট কালার দিয়ে এই যে গামছাটা আছে সেটা করে দিতে পারো। ব্ল্যাক কালার দিয়ে লাঠিটা করে দিতে পারো। তোমরা ডার্ক ব্রাউন দিয়েও লাঠিটা করতে পারো। একটু নিচ দিকে চুল দেখিয়ে দিতে পারো। এই হয়ে গেল ফিগার। এরপরে আমরা এই পিচুলি বা খড়ের কালারগুলো আসবো। ইয়েলো অকার কালারটা দিয়ে বিচুলি বা খড়গুলো নিচ দিকে আগে শেড দিয়ে নেবে। এরপর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই খড়গুলোর ওপর দিকে শেড দেবে। এভাবেই আস্তে আস্তে আমরা ছবিটা সুন্দর করে ফিনিশ করব। এরপরে লাইট ব্রাউন কালারটা দিয়ে এভাবে ছোট ছোট করে দুই পাশে শেড আমাদের করতে হবে। এভাবে আস্তে আস্তে ব্রাউন কালারটা দিয়ে
প্রতিটা খড় বা বিচুলিগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে শেড করে বার করতে হবে। ডার্ক ব্রাউন দিয়ে গাড়িটাকে বার করতে হবে। চাকাটাও তোমরা প্রথমেই ডার্ক ব্রাউন দিয়ে চাকাটা করবে, এরপর ব্ল্যাক কালার দিয়ে এই চাকার ভেতরে যে ছোট জায়গাটা, যেটা তোমাদের ডবল করে দেখানো হয়েছিল, সেই জায়গাটাকে ব্ল্যাক করে দিতে পারো। প্রতিটা স্টিকের এক পাশে শেড দিতে পারো। নিচ দিকে এইগুলোকে এরমভাবে ছোট ছোট স্ট্রোক দিয়ে এই যে খড়ের গুলোকে খুব ধীরে ধীরে বার করে দিতে পারো। দড়িটাকে, এটা সব ব্রাউন, ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন দিয়ে করা হচ্ছে, কোনোটা ডার্ক শেড, কোনোটা লাইট শেড, এইভাবে করেই তোমাদের কিন্তু কাজটা বার করতে হবে। দড়িটা একটু ব্ল্যাক দিয়ে শেড দিতে পারো। গরুর পাগুলো লাইট ব্রাউন কালার দিয়ে খুরগুলো একটু ব্ল্যাক করে দিতে পারো। আকাশে কটা পাখি দেখিয়ে দিতে পারো। সবার শেষ ছায়াটা লাইট ব্রাউন কালারটা দিয়ে ছায়াটা এরকম দেখিয়ে দিতে পারো।
এইভাবে হালকা দাগ দিয়ে রাস্তাটাকে বুঝিয়ে দিতে পারো যে রাস্তাটা এইদিকে। তবে বেশি দেওয়ার দরকার নেই, দিতেও পারো, এটা না দিলেও অসুবিধা নেই। এ হলো একটি কমপ্লিট ভিলেজ সিনারি গরুর গাড়ি দিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।